আজকে আমরা দেখব একটা এআই টুল ব্যবহার করে কিভাবে একটা ভিডিও বানানো যায়। দেখেন এই ফাইলটা কিন্তু 195 পৃষ্ঠার একটা ফাইল। এই 195 পৃষ্ঠার ফাইলটাতে আমরা একটা প্রথমে পিডিএফ স্প্লিটার দিয়ে স্প্লিট করব। তো সেই জন্য আমরা প্রথমে এখানে আমি পেজগুলো কাউন্ট করে নিচ্ছি, কত পেজ থেকে কত করব। সেই পেজটা কাউন্ট করার পরবর্তীতে আমরা কিন্তু যে গুগলের যেগুলো অনেকগুলো টুল আছে যার মধ্যে যেটা আপনার স্পিড ফ্রি অফ ইয়েতে করা যায়, পিডিএফকে স্পিড করা, অর্থাৎ 195 পৃষ্ঠা ফাইল দিয়ে তো আর প্রেজেন্টেশন বানানো যাবে না। তখন ওই 195 পৃষ্ঠাটা স্পিড করে আমরা ধরুন 10-12 পৃষ্ঠা বা 7-8 পৃষ্ঠার যেটা যতটুকু প্রেজেন্টেশন আমরা তৈরি করব সে অংশ পর্যন্ত আমরা একটা পিডিএফ ফাইল রেডি করে নেব, স্পিড করে নেব। তো সেই জন্য আমি সিলেক্ট করলাম। আমি ফাইলটা যখন আমি সিলেক্ট করছি তখন কিন্তু এইটাকে আমরা পিডিএফ টুল যেটা স্প্লিটার, পিডিএফ স্প্লিটার আছে গুগলে, সেই স্প্লিটারে প্রথম ফাইলটা আপলোড করে রাখবো। আপলোড করার পরে তখন আমরা কত পেজ থেকে কত পেজ সেটা সিলেক্ট করে দেবো। এআই টুলগুলো কিন্তু আপনার দৈনন্দিন জীবন যদি ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু শেখার আছে, নিজেকে অনেক ডেভেলপ করার ব্যাপার আছে। আপনি যত বেশি এআই টুল সম্পর্কে জানবেন, দেখেন এখানে আপনি কিন্তু ততটাই এগিয়ে যাবেন। তো সুতরাং আপনাকে জানতে হবে কীভাবে কী পারপাসে এইগুলো ইউজ করা হয়। যেমন এখানে আমি সিলেক্ট পিডিএফ ফাইলটা দিলাম, পেজ মেইন ফাইলটা দিলাম, এখান থেকে আমি পেজ নাম্বারটা এখানে সিলেক্ট করে রাখলাম। এই সিলেক্ট করে দেওয়ার পরে পেজ নাম্বারটা সিলেক্ট করার পরে আপনি তখন এখানে কত পেজ থেকে কত পেজ সেই জিনিসটা সিলেক্ট করে দিবেন। আর সিলেক্ট করার পরে আপনার ফাইলটাকে স্পিড হয়ে যাবে। যে কথাটা বলছিলাম, আপনারা তখন এই বিভিন্ন এআই টুলগুলো যখন ইউজ করবেন দৈনন্দিন জীবনে তখন কিন্তু আপনার এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। কারণ আপনি তো পুরোটাই আপনি এআই ডিপেন্ডেন্ট হবেন না, কিন্তু আপনি নিজের যে ট্যালেন্ট যেটা আছে সেই ট্যালেন্টটাকে আপনি কাজে লাগিয়ে সেটাকে আপনি নিজের মতো করে এআই টুলগুলোকে পজিটিভলি ইউজ করবেন। দেখেন অনেক জিনিস আছে আমাদের নেটে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনার উপরে। তো সুতরাং আমি কিন্তু এআই টুলগুলোকে এভাবে চেষ্টা করি, যেমন এই ফাইলটা স্পিড আউট হচ্ছে সেটা আমি ডাউনলোড করে ওখানে রেখে দিলাম, এই জায়গায় রেখে দিলাম। রাখার পরে আমি এখন এআই টুল এটা হয়ে গেছে যে গামা এআই, আপনারা এটা ইয়েতে গুগলে দিয়ে সার্চ দিবেন গামা এআইতে প্রেজেন্টেশন বানানো হয়, এই অর্থাৎ একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমি পুরো পিডিএফ ফাইলটা দিচ্ছি, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি প্রথমে ইম্পোর্ট ফ্রম ফাইলস দিয়ে আপলোড এ ফাইল, এখানে পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরবর্তী সময়ে তখন আপনি ও অটোমেটিকলি জিনিসটাকে রিড করবে। দেখেন সে কিন্তু রিড করতেছে। তো সে কিন্তু কিছু সময় নিয়ে, এটা কুইক সেকেন্ডের মধ্যে দেখেন সে নিয়ে নিছে, রিড করে ফেলছে। এখন আমি কন্টিনিউ দিব, তখন পুরো টেক্সটগুলো দেখাবো। যদিও টেক্সটগুলো অনেকগুলো ভাঙা ভাঙা আসবে, আপনি দেখেন টেক্সটগুলো অনেকগুলো ভাঙা ভাঙা আসছে, কোনো বাংলা লিখে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব টেনশন নেই। যেমন এখানে যেহেতু মাঝখান থেকে শুরু করছে আমি এই অংশটা ডিলিট করে দিলাম, তাহলে যেখান থেকে মোটামুটি হেডিং শুরু হয়েছে সেখান থেকে এবং নিচে থেকে আমি কিছু অংশ বাদ দিলাম যেখান থেকে অর্ধেক আসছে। এটা আসার পরে আমি এই উদাহরণটা সহ বাদ দিয়ে দিলাম। এখন আপনার কাজ হবে এই জিনিসটা যখন তৈরি হচ্ছে, এখন আপনি জেনারেটে দিবেন। সে তখন এই এআই টুল সে নিজে নিজেই সব কিছু ক্যালকুলেশন শুরু করে দেবে। সে ক্যালকুলেশন করে প্রেজেন্টেশন কিন্তু কোন জায়গায় কী সেট করবে সে সেট করে নিচ্ছে। তো যে আপনি দেখেন কুইক মানে কয়েক সেকেন্ডের ভিতরে সেই জিনিসগুলো কিন্তু সে রেডি করে ফেলতেছে। দেখেন প্রথম স্লাইডটা তৈরি হয়ে গেলো, এখানে কিন্তু কোনো ওয়ার্ড ভাঙা পাবেন না। আপনি বাংলা ওয়ার্ডগুলো যেগুলো আপনি এর আগের ইন্টারফেসে যেরকম ভাঙা দেখছিলেন, এখন দেখেন সবগুলোকে সে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এবং উপরে দেখেন ওই যে এআই টুলের একটা এআই সিম্বল একটা ঘুরতেছে, এই জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আপনার ওখানে কিন্তু কিছু পিকচার বসবে। সে অর্থাৎ ওই লেখা রিলেটেড যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু সে নিয়ে আসবে। এই পিকচারটা নিয়ে আসার জন্য সে কিন্তু এই কাজটা করতেছে, সে এটা মানে লোডিং হচ্ছে জিনিসটা। অর্থাৎ যে টেক্সট ওরিয়েন্টেড যে পিকচারটা যেখানে সেট করা দরকার সে কিন্তু তখন ওখানে সেট করে নেবে জিনিসটা। এটা এতটাই কুইক আপনাকে দিচ্ছে, এটা আপনি করতে পারবেন না। এই জিনিসগুলো তখন আমাদের জন্য অনেক উপকারী। তো যেমনটা বলছিলাম, আপনি যেভাবে চাইবেন সেভাবে নিজের মেধাকে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে পজিটিভ জিনিসগুলোকে নিয়ে নিজেকে ডেভেলপ করে নিন।
যত বেশি ডেভেলপ করবেন এআই টুলের প্রতি তত বেশি আপনার এফিসিয়েন্সি বেড়ে যাবে। কারণ এখন পুরোটাই বিশ্ব চলতেছে ডাটার উপরে, বিশ্ব চলতেছে এআই টুলসের উপরে। সুতরাং আপনাকে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত চলমান লার্নিংটা রাখতে হবে। আপনি অনেকগুলো জিনিস দেখবেন, অনেকগুলো ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সগুলো এআই টুলসের উপরে অনেকগুলো জিনিস আছে, ডাটা সায়েন্সের উপর অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। আপনি দেখেন এই যে আমি যে টুলসটা এখানে ইউজ করলাম গামা, এটা এই যে কয়েক মিনিটের ভিতরে পুরো প্রেজেন্টেশনটা শেষ, সাথে সাথে দেখেন এই রিলেটেড যে পিকচারগুলো সেই পিকচারগুলো বসাই দিচ্ছে। দেখেন আইকোরাইন ওই পুরোটা পিকচার সবগুলো সে কিন্তু বসাই দিছে। মানে এটা এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস, এমন আমাদের এফিসিয়েন্সিটা বাড়িয়ে তোলে। আপনি দেখেন এই প্রেজেন্টেশন এই পিডিএফ থেকে আমাকে ওয়ার্ডে কনভার্ট করে সেটাকে কোন কোন জায়গায় বসানো এবং সেই রিলেটেড পিকচারগুলো সিলেক্ট করে, আদৌ আমি কিন্তু অতগুলো পিকচার হয়তো রিলেটেড পিকচার নাও পেতে পারতাম, সেই সব জিনিসগুলো রেডি করে আমি বলছিলাম প্রথমে 10 স্লাইডে দিতে, সে কিন্তু 10টা স্লাইডেই আমাকে পুরো এই প্রেজেন্টেশনটা দিয়ে দিছে। এখন চাইলে আমি এই প্রেজেন্টেশনের উপর বেস করে ক্লাসও নিতে পারবো, আমি চাইলে এই প্রেজেন্টেশনের উপর বেস করে ইউটিউব ভিডিও বানাতে পারবো। তো সুতরাং আপনারা যারা এআই টুল ইউজ করবেন, এআই টুল ইউজ করার জন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি পজিটিভলি ইউজ করতেছেন, পজিটিভলি আপনার জানার জন্য ইউজ করতেছেন, আপনি কীভাবে নিজেকে ডেভেলপ করবেন সেই জন্য ইউজ করতেছেন। দেখেন এই যে বাড়ি ভাড়া, এখানে কিন্তু ওই যে একটা বাড়ির সিম্বল দিচ্ছে, মিস এলানা পারভিনের একটা বাড়ি, উনি গুলশানের একটা উদাহরণ ছিল মনে হয়, সেই জন্যে সে ওই বাড়িটা ওইভাবেই দিছে। আর বিস্তারিত অঙ্কের মধ্যেও কীভাবে দিচ্ছে দেখেন। আর এখানে বলছে জামি সাহেবের ক্ষেত্রে অ্যাগ্রিমেন্টের একটা বিষয় ছিল ওই প্রশ্নের মধ্যে, এই কারণেই কিন্তু একটা অ্যাগ্রিমেন্টে কপি দিয়ে ওই একটা পিকচার এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এআই কিন্তু আপনাকে গাইড করতেছে এই টেক্সটগুলো থেকে, সে ওই পিকচারগুলো রিলেটেড ইয়েগুলো সে নিয়ে নিচ্ছে। এই যে প্রেজেন্টেশনটা সেগমেন্ট করা কীভাবে, যেমন এগ্রিকালচারের ইস্যু আছে, দেখেন এগ্রিকালচারের পিকচার দিয়ে দিছে। এই মানে পুরোটাই হচ্ছে সে এআই জেনারেট করে নিচ্ছে ওই টেক্সটগুলোর বেসিসে। যেমন এখানে একটা কম্প্যারিজন ও দেখাইছে। এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই জানতে পারবে। ধন্যবাদ।